তো হ্যালো গাইস, আপনারা হয়তো ড্যাশ রিলস অ্যাপস এর আপনারা কিন্তু অটোপেটি চালু করেছিলেন, কিন্তু আপনাদের অটোপেটি অফ করতে মনে নেই, তাই জন্য কিন্তু আপনাদের অটোমেটিক পেমেন্টটি কিন্তু হয়ে গেছে। তো আপনারা এই মুহূর্তে চাইছেন সেই অটোপেটি রিফান্ড পেতে। তো আপনারা কিভাবে রিফান্ড পাবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি এই ড্যাশ রিলস অ্যাপস এর অটোপেটি এখানে আপনারা রিফান্ড পেতে চান, তো তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু এই ড্যাশ রিল অ্যাপটিকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন, এবং তারপর এখানে আপনারা কিন্তু প্রোফাইল অপশনে চলে যাবেন। তো তারপর এখানে আপনারা যদি এখানে সেটিংস অপশনে ক্লিক করে নেন, এবং তারপর এখানে আপনারা প্রাইভেসি পলিসি অপশনে ক্লিক করে নেন, দেখুন তারপরে কিন্তু আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে কিন্তু রিফান্ড পলিসি পেয়ে যাবেন। এখানে কিন্তু স্পষ্টই বলা রয়েছে যে কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে যদি আপনাদের পেমেন্টটি হয়ে থাকে বলে, শুধুমাত্র এই কারণেই কিন্তু আপনারা রিফান্ডটি পাবেন, অন্য কোনো কারণে কিন্তু আপনারা কোনোভাবেই রিফান্ড পাবেন না। তবে আপনাদের একটি উপায় বলবো, তা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। 100% না হলেও আপনারা কিন্তু রিফান্ড পেলেও পেতে পারেন। তো তা আপনারা কি করবেন, দেখুন আপনারা কিন্তু প্রথমে এখান থেকে ব্যাক করে নেবেন। এখানে যে একটি অপশন রয়েছে কন্ট্যাক্ট আস বলে, আপনি কিন্তু এই অপশন এখানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন আপনাদের কিন্তু রিডাইরেক্ট করে দেবে আপনাদের ইমেল আইডির মধ্যে। আপনারা কি করবেন, দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি অনেক কিছু নিয়ে নেবে, আপনাদের কিন্তু আরো অনেক কিছু কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তো সেটি আপনারা কি লিখবেন, তার জন্য কিন্তু এই ভিডিওটি ডেসক্রিপশনে দেখুন একটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে কিন্তু আপনারা প্রথমে ক্লিক করে নেবেন, এবং তাহলেই কিন্তু আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ইস্যু টেক নামে। এবং তারপর এখানে আপনারা একটি 3 ডট পেয়ে যাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু সার্চ অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ইজিলি আপনারা টাইপ করে নেবেন ড্যাশ রিলস বলে, আপনারা কিন্তু এখানে সার্চ করে নেবেন। এবং সার্চ করে নিলে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশ রিলস অটোপে রিফান্ড বলে কিন্তু এখানে একটি টেক্সট রয়েছে। আপনারা কি করবেন, এই টেক্সটের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন, এবং তাহলে এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন কপি বলে, আপনি এই কপি অপশনে ক্লিক করে নেবেন। এবং তারপরে কিন্তু পুনরায় আপনারা সেই ইমেল অ্যাড্রেসে চলে যাবেন, এবং ইমেল অ্যাড্রেসে চলে গিয়ে আপনারা যেটি কপি করে নিয়েছিলেন তা কিন্তু এখানে ইজিলি পেস্ট করে দেবেন। এবং তাহলে কি হবে, দেখুন আপনারা তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, দেখুন এখানে কিন্তু আরো কিছু আপনাদের অ্যাড করতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে ট্রানজাকশন ডেট, অর্থাৎ আপনাদের কোন ডেটে এই ট্রানজাকশনটি হয়েছে, অর্থাৎ অটোমেটিক্যালি ডেবিটটি হয়েছে, তো সেই ট্রানজাকশন ডেটটি এখানে দিয়ে দেবেন, কত অ্যামাউন্ট ডেবিট হয়েছে তা কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং আপনাদের যদি কোনো ট্রানজাকশন আইডি থেকে থাকে তা কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন। এবং তারপরে দেখুন এখানে রিফান্ডের রিজন এখানে কিন্তু 3টি দেওয়া রয়েছে, আপনারা কিন্তু যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন নিচে কিন্তু ইওর নেম রয়েছে, আপনারা কিন্তু এই ইওর নেমের জায়গায় আপনাদের নিজেদের নামটি কিন্তু দিয়ে দেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন উপরে কিন্তু একটি অ্যাটাচমেন্ট অপশন রয়েছে, আপনি সেই অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করে নিয়ে এখানে যে ফটোস অপশন রয়েছে সেই ফটোস অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটি তুলে নেবেন। আপনাদের যে টাকাটি ডিডাক্ট হয়েছিল তার কিন্তু আগে থেকেই কিন্তু একটি স্ক্রিনশট তুলে রাখবেন, সেই স্ক্রিনশটটি আপনারা কিন্তু এই ফটোস অপশনে গিয়ে সিলেক্ট করে নেবেন। তো আপনাদের এখানে ফটোটিও আপলোড হয়ে যাবে, এবং আপনাদের এখানে প্রবলেমটিও লেখা হয়ে যাবে। তারপরে কি করবেন, আপনারা কিন্তু এখানে ইজিলি শেয়ার অপশনে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের এই প্রবলেমটি ড্যাশ রিলস টিমের কাছে কিন্তু পৌঁছে যাবে। 100% কিন্তু রিফান্ড হবে তা কিন্তু শিওর নয়, তবে আপনাদের প্রবলেমটি তারা যদি যাচাই করে আপনাদের যদি রিফান্ড তারা করতে চায়, তো আপনাদের কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু রিফান্ডটি করে দেবে। তো আপনারা কিন্তু 1 থেকে 2 দিন ওয়েট করে নেবেন। তো এটি ছিল পসিবল ওয়েস যার মাধ্যমে কিন্তু আপনারা রিফান্ড পেলেও পেতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।